এহরামের কাপড় খুলে রেখে আমরা কি গামছা পরে গোসল করব? 20 এপ্রিল আমার ফ্লাইট, আমার স্ত্রী ও আমার সাথে যাচ্ছেন। যাওয়ার সময় যদি তার মাসিক হয়ে যায় তাহলে সে তো আমাদের সাথে ওমরা করতে পারবে না, তার বিধান কি? হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রাভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনা পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন আপনারা, কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখলাম। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম, নামাজ পড়তে যাচ্ছি, বলা তো যায় না, কোন কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সেজদায়ে সাহু দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানায় মনে কেন করছেন? খুবই দুর্ভাগ্যজনক। হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো এজেন্সি, অনেক এজেন্সি এই কাজ করে, খুবই দুর্ভাগ্যজনক। বিদায় হজ আগে করায়, আগে করলে হবে না, আপনাকে আবার করতে হবে। এরপরে প্রশ্ন, এজেন্সি থেকে বিমানবন্দরে এহরাম সবাইকে করে ফেলতে বলে বা সবাই করে ফেললে আমি যদি একাকী থাকি তাহলে একা একা মিকাত অতিক্রম করার সময় এহরাম বাঁধতে হবে কিনা? যদি আগে থেকে নিয়ত করে ফেলেন ওকে, তাহলে সেটাই, এবং পরে আর আলাদা করে করার কিছু নেই, আপনার ওইটাই নিয়ত হিসাবে ধর্তব্য হবে। বিদায়ী তওয়াফ 10 তারিখ বা 11 তারিখ বা তার আগে যদি এজেন্সি করাতে বাধ্য করে, তা করলে ধারাবাহিকতা নষ্ট হবে। সেটি না করলেও আমি একা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, করতে সমস্যা হবে পরে, এক্ষেত্রে করণীয় কি? যদি কোনো এজেন্সি, অনেক এজেন্সি এই কাজ করে, খুবই দুর্ভাগ্যজনক। বিদায় হজ আগে করায়, আগে করলে হবে না, আপনাকে আবার করতে হবে। বিদায় হজ আগে কেন করায়? এজেন্সির লোকদের টার্গেট থাকে নির্দিষ্ট সময় বাস ছাড়তে হবে, শেষ মুহূর্তে বিদায় অফ করতে দিলে হাজি সাহেবরা অনেকে দেরি করে হোটেলে আসে, অনেকে আগে আসে, ঝামেলা তৈরি হয়। তো এই ক্ষেত্রে নিয়ম হলো হাজি সাহেবদেরকে সঠিক গাইড করা, সেটা এজেন্সিগুলো করতে পারে না, এটা তাদের ভুলটা হাজি সাহেবদের উপরে চাপায়। বিদায় তওয়াফের টাইম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহর সর্বশেষ কাজ হবে বিদায় তওয়াফ, এরপর আর কোনো কাজ থাকবে না। কিভাবে হতে পারে? বাসগুলো সাধারণত নামাজের পরে ছাড়ে, যে কোনো নামাজের পরে 2 টাইম বেশিরভাগ ছাড়ে, মদিনা যান আর এয়ারপোর্ট যান, সাধারণত 2 টাইম ছাড়ে, জোহরের পর বা ফজরের পর, অন্য কোনো টাইমও হতে পারে, বাকি এই 2 টাইম বেশি। কারণ অন্য টাইমগুলোতে মাগরিব এশার সময় বাস ঢুকতে দেয় না, বাস দূরে থাকে। কারো ফ্লাইট যদি ওই টাইম হয় তাহলে সেক্ষেত্রে দূরে নিয়ে যাবে। আপনার কাজ হবে যে কোনো এক ওয়াক্ত নামাজকে সামনে রেখে আপনি তওয়াফ করবেন। ফর এক্সাম্পল, আপনার বাস ছাড়বে সকাল 7টায়, টাইম দেওয়া আছে, তাহলে আপনি বিদায় তওয়াফ করবেন ফজরের আগে। ফজরের আগে তওয়াফ শেষ করে বিদায়ী তওয়াফের পরে আপনি শুধু ফজরের ফরজ নামাজের জন্য অপেক্ষা করবেন, আর কোনো অপেক্ষা হবে না। ফজর নামাজ শেষ, আপনি বের হয়ে হোটেলে চলে আসবেন, প্রিপারেশন নিয়ে গাড়িতে উঠে যাবেন, ব্যাগ তো গোছায় রেখে যাবেন, শুধু বিদায়ী তওয়াফ করে নামাজ পড়ে এসে আপনি গাড়িতে উঠে যাবেন নাস্তাকে, এতটুকু। এটা হলো বিদায়ী তওয়াফের ক্ষেত্রে নিয়ম। আমরা যদি 2 দিন বা 3 দিন আগে বিদায়ী তওয়াফ করে ফেলি, ওইটা নফল তওয়াফ হয়ে যাবে, ওইটা বিদায়ী তওয়াফ হিসেবে যথেষ্ট হবে না, আপনাকে আবার তওয়াফ করতে হবে। হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে জেনেছেন যে দম ওয়াজিব হওয়ার মতো কাজ হয়েছে, বাট আপনি দম আদায় করেন নাই, তাহলে কি করবেন? উত্তর হলো, তখন আপনি আপনার তরফ থেকে যে কাউকে দিয়ে আপনি দম দেওয়াবেন। এখন তো অনলাইনে দমের টাকা পেমেন্ট করা যায়, বাংলাদেশে বসে পেমেন্ট করতে পারেন, সৌদিতে আপনার পক্ষ থেকে দম আদায় হবে। দম হিসাবে যে ছাগল বা দুম্বা কোরবানি করতে হয়, সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও জায়গা হলে হবে না, ওটা মক্কাতেই হতে হবে। মক্কাতে হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। তো যেহেতু আপনি দেশে চলে আসছেন, মক্কা যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে দমের টোকেন কিনলে আপনার তরফ থেকে সৌদি সেই সরকারি এজেন্সি দম দিয়ে এটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা তারা করে, এটা আপনি করতে পারেন। আর চাইলে কোনো হাজি যাচ্ছেন, তার মাধ্যমে আপনি করাতে পারেন যে আমারটা আপনি করে দিয়ে, অনলাইনেও আপনি টোকেন কিনে এটা করতে পারেন। এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, অনেক এজেন্সি একটা বড় অপকর্ম করে, সেটা হলো হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রাভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনা পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন আপনারা, কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখলাম। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম, নামাজ পড়তে যাচ্ছি, বলা তো যায় না, কোন কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সেজদায়ে সাহু দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানায় মনে কেন করছেন? খুবই দুর্ভাগ্যজনক। দম ওয়াজিব হবে পার্টিকুলার ভুলের ভিত্তিতে, হতেও পারে আমি কনফিউশন রাখার দরকার কি, এই সন্দেহের ভিত্তিতে কোনো দম আসে না।
সো এই কনফিউশনের ভিতরে থাকার কোনো যুক্তি নেই। এহরামের কাপড় খুলে রেখে আমরা কি গামছা পরে গোসল করব? আপনি এহরামের কাপড় খুলে গামছা পরে গোসল করতে বাধ্য নন। আপনি চাইলে এহরামের কাপড় পরেই গোসল করতে পারেন, আপনার এক্সট্রা আর সেট এহরামের কাপড় আছে সেক্ষেত্রে। আবার আপনি চাইলে না এহরামের কাপড়টা ভেজাবো না আমি, সেক্ষেত্রে আপনি এহরামের কাপড় খুলে আপনি গামছা পরে গোসল করতে পারেন, কিন্তু আপনি লুঙ্গি পরে গোসল করবেন না। অনেক সময় হাজি সাহেবদেরকে দেখা যায় মক্কা যেয়ে এয়ারপোর্টের এই হ্যাসেল, বিমানের হ্যাসেল, লম্বা জার্নির পরে অনেক টায়ার্ড হয়ে যায়। এই টায়ার্ডের পরে হোটেলে যেয়ে দেখা যায় যে সুন্দর করে আগে একটু লুঙ্গি, বাঙালি লুঙ্গি না পড়লে তো হয় না, একটু লুঙ্গিটা পরে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করে, তো তাহলে দম ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আপনি লুঙ্গি সেলাই করা লুঙ্গি পরবেন। সো সেটা করবেন না, আপনি গোসল করেন কিন্তু সেলাই পরা জিনিস করবেন না। গামছা পরে করবেন নাকি এহরাম কাপড় পরে করবেন সেটা আপনার ডিসিশন। 20 এপ্রিল আমার ফ্লাইট, আমার স্ত্রী ও আমার সাথে যাচ্ছেন। যাওয়ার সময় যদি তার মাসিক হয়ে যায় তাহলে সে তো আমাদের সাথে ওমরা করতে পারবে না, তার বিধান কি? যদি মাসিক হওয়ার কারণে যাওয়ার সময় মাসিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি এহরাম পরবেন, তালবিয়া পরবেন, সব কিছু করবেন, শুধুমাত্র একটা কাজ করবেন না, সেটা হলো তওয়াফটা আপনি বাদ রাখবেন। অর্থাৎ হোটেলে যে ঋতুবতী অবস্থায় তিনি হোটেলে বসে খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, রেস্ট করবেন, এহরামরত অবস্থায় আছেন উনি, অতএব এহরামরত অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ তিনি করবেন না, চুল কাটবেন না ইত্যাদি ইত্যাদি, সুগন্ধি ব্যবহার করবেন না। হাজবেন্ড বা অন্য যারা আছেন সাথে তারা ওমরা যথারীতি সম্পন্ন করবেন। উনি যেদিন সুস্থ হন সেদিন তিনি ওমরা করবেন, বাস। এর জন্য কোনো দম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটাই জিনিস, ওমরার অবস্থায় যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো তাকে মেনটেন করে যেতে হবে। প্রতিবার ওমরা করার সময় কি নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে কিনা? যদি না থাকে আপনি কোথায় পরিষ্কার করবেন, থাকলে করবেন, আর না থাকলে পরিষ্কার করার কোনো অপশন নাই। মদিনা থেকে মক্কায় ফেরার সময় ওমরা বা হজের এহরাম কোনটি করতে হবে? মদিনা থেকে মক্কায় ফেরার সময় আপনি যদি মদিনা আগে যান তাহলে এহরাম যেটা পড়বেন এটা একসাথে হজ এবং ওমরা দুইটা নিয়ত করবেন, কারণ আপনি দুইটাই করতে যাচ্ছেন, প্রথমে ওমরা পরে হজ। যেটা আমরা বিমানে উঠে করি সেটা আপনি মদিনার ওখান থেকেই করবেন। আচ্ছা, এরপরে হলো অর্থ এবং বিভিন্ন কার্ড ইত্যাদি কোথায় রেখে যাওয়া নিরাপদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত হোটেলগুলো সেফ থাকে, তারপরে হোটেলগুলোতে মাস্টার কি থাকে, ওখানে হোটেলে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যে কোনো সময় ঢুকতে পারে। এই জন্য খুব ভালো হয় যদি টাকা পয়সা আপনি ওখানে কোনো লকার থাকে, লকার রেখে যান। সব হোটেলে লকার থাকে না, ম্যাক্সিমাম হোটেলগুলোতে লকার থাকে না। সো সেক্ষেত্রে যেটা হয় যে কার্ড বা টাকা পয়সা এগুলো আপনার সাথেই রাখতে হবে। হোটেল রাখতে পারেন, কিন্তু হোটেলে 100% গ্যারান্টি দেওয়া কঠিন। তবে এটা ঠিক যে সিসি ক্যামেরা যেহেতু আছে, কেউ ঢুকলে বের হলে এটা বের করা সম্ভব, আমাদের দেশের মতো না যে সেখানে কেউ চুরি করে পার পেয়ে যাবে। তবে পাসপোর্ট সাথে রাখার কোনো যুক্তি অন্তত তওয়াফের সময় নাই, কারণ হারাবার ভয় থাকে। পাসপোর্ট হারানোর হ্যাসেল এটা তো আর বলে শেষ করা যাবে না, কারণ আপনাকে আউট পাস নিতে হলে এম্বাসি থেকে অনেক হ্যাসেল নিতে হবে। এই জন্য সব হারা গেল, পাসপোর্টটা যেন না হারায়, এই জন্য পাসপোর্টটা রুমে রেখে যাবেন। রুমে রেখে গেলে পাসপোর্ট হারাবার ভয় নাই। টাকা পয়সাটা রুমে যদি আপনি আপনার লাগেজের মধ্যে রেখে লক করে যেতে পারেন সেটা সবচেয়ে সেফ, লকার না থাকলে। আর না হলে সাথে বেল্টের মধ্যে নিরাপদে নিয়ে যেতে পারলে সেটা আপনার